আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। ওল ডাঁটা তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকেন, তো আমার মতো করে একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা। এর স্বাদ কখনোই ভোলার নাই, এর স্বাদ মুখে লেগে থাকবেই বন্ধুরা। গরম গরম ভাতের সাথে ওল ডাঁটার রেসিপি যদি এমনভাবে বানানো যায়, তা দুপুরের খাওয়াটাই পুরো জমে যাবে। তো বাজার থেকে দুটো ওল ডাঁটা নিয়ে আসা হয়েছে বন্ধুরা, একদম টাটকা দেখুন, আর অনেকটাই বড়, মানে অনেকটাই লম্বা। ওল ডাঁটা তো সবসময় পাওয়া যায় না বন্ধুরা। তো ওল ডাঁটাগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে ওল ডাঁটায় আমি একটা আলু দিয়েছি বন্ধুরা, একটা নয় দুটো আলু দিয়েছি বন্ধুরা। আর ওল ডাঁটাটাকে আমি এখন একটু সিদ্ধ করে নেব, যেহেতু ওল ডাঁটার একটা কষ আছে। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ বন্ধুরা, চিংড়ি মাছটাকেও আগে থেকে বেছে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে ওলের ডাঁটাটাও আমি একটু সিদ্ধ করতে দিয়েছি বন্ধুরা। এটা আমি 5-7 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এই জলটাকে ভাত দিয়ে, মানে এটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা। এদিকে এটা আমার সিদ্ধ করা হয়েও গেছে, আর এটা আমি জল থেকে তুলে নিয়েছি বন্ধুরা। এদিকে আমি কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম অল্প করে একটু সরিষার তেল। আর এদিকে আমি শিলেই কিছু মশলা বেটে নেব। নিয়েছি আমি 4 মগজ, সাদা সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, আর একটু লবণ দিয়ে মশলাটাকে আমি বেটে নেব। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে মশলাটাও আমার করা হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম, চিংড়ি মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ওলের ডাঁটা কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমের হয়ে থাকে। এই ওল ডাঁটা অনেকে নিরামিষভাবে রান্না করে থাকে, অনেকে মাছ দিয়ে, অনেকে আবার এমনিভাবেও রান্না করে থাকে বন্ধুরা। তো এইদিকে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দেওয়ার পরে আমি আবারও আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু মানে ভাজা ভাজা করে নেব। আমরা মেয়েরা মধ্যবিত্ত ঘরের বউ বলতে পারেন, বা আমরা মেয়েরা বউ হয়ে আসলে প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করতে পারি, পারি না এমন কথা নয়, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। ওই যে বললাম বন্ধুরা। তো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটাকেও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটা টমেটো, এখানে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব।
এদিকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ওলডাটা, সেই ওলডাটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, তো একটাই কথা বলুন বন্ধুরা, প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তো বন্ধুরা ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা একটু বেঁধে বেঁধে যাচ্ছে। আমার কথার কোনো জায়গায় কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে। মশলার সঙ্গে খুব ভালো করে ওলডাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভিজে রাখা চিংড়ি মাছগুলোকেও। এরপর চিংড়ি মাছগুলোকে ওলডাটা আলু সমস্ত মশলার সঙ্গেই খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে যে আমি মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এখন দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা ওলডাটা যদি এইভাবে রান্না করা যায়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু মাছ মাংস ফেলে খাবেন। আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে। তো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু জল। আমার এখানে আলু ওলডাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। আর আমি এখানে দিলাম গরম জল বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলোর যদি কোনো জায়গায় কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা অল্প করে একটু চিনি, নুন ঝাল ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি বন্ধুরা। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। আমার এই সহজ সরল ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো